জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় বিগত সালের প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ এই টপিকটা নিয়ে কথা বলবো। কারণ কেউ বলছে গুরুত্বপূর্ণ, কেউ বলছে গুরুত্বপূর্ণ না, কেউ বলছে কমন আসবে, কেউ বলছে কমন আসবে না। তোমরা পরীক্ষা দিলে হয়তো বুঝতে পারবা, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রথম দিকে যে পরীক্ষাগুলো সেগুলো বিগত সাল নাই। কারণ কি বলতো ভাইয়া, এগুলো একদম নতুন বই, আইসিটি, এই যে ইতিহাস, এগুলো নতুন বই। তো দেখা যায় তোমাদের যে নর্মাল যে সাবজেক্টগুলো আছে ডিপার্টমেন্ট ওয়াইজ, ওইগুলো থেকে বিগত সালের প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে পারে। এখন এখানে কথা হচ্ছে যে এই নতুন প্রশ্নের যে প্যাটার্ন তোমরা জানো, এর আগে কিন্তু প্রশ্ন আসতো না। আগে ক আসতো সংক্ষিপ্ত, দেন তোমার হচ্ছে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দেন বর্ণনামূলক। 3 মার্কের জন্য, 5 মার্কের জন্য, এরপর হচ্ছে আবার তোমার 10 মার্কের জন্য, এভাবে কোশ্চেন আসতো। এখন আবার সেটা মিক্সড করে আসে। এখন কিভাবে আসে এই দেখো, কোনো কোশ্চেন হচ্ছে এই যে 2 মার্কে 8 মার্কে, 10 মার্কে 2 মার্কে 8 মার্কে, 2 মার্কে 8 মার্কে, এভাবে করে কোশ্চেন আসে। ক খ এভাবে করে ভাগ ভাগ করে, ক খ গ এভাবে করে আসে। কিন্তু এখন বিগত সালটা কত ইম্পর্টেন্ট এইখানে, এইটা প্রশ্ন। দেখো, তোমরা যদি সাজেশন কিনো, খুঁজো, বিশেষ করে বিভিন্ন প্রকাশনের, আমি আসলে অনলাইনে সাজেশনগুলোতে অত বেশি ফোকাস দিচ্ছি না। বিভিন্ন সাজেশন যদি তোমরা ফলো করে দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেন, ধরো তুমি 24-25 কোশ্চেন দেখতে বসছো, অথবা 24 কোশ্চেন দেখতে বসছো, দেখবা যে 24 কোশ্চেন আসে সবই ওই 21, 22, 23, মানে 3-4 বছর আগের কোশ্চেনগুলো রিপিটেড করে আবার 24 দিয়ে দিচ্ছে। এমনটা আমরা যখন পড়ছি তখনও দেখেছি। মানে আমাদের কোনো বিষয় পরীক্ষা মানে পড়তে হচ্ছে, আমরা দেখা যায় বিগত 5 বছর ভালোভাবে পড়ে যাচ্ছি, ওইগুলো মিনিমাম 60-70% পরীক্ষা কমন পড়ছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে তাদের সেই যে ধারাবাহিকতা সেটা পরিবর্তন করছে, প্রশ্নের মধ্যে তারা চেঞ্জেস আনতেছে। হ্যাঁ, তবে এখানে আবার এটাও সত্য যে একদম যে কমন পড়বে এমনটা না। এখানে রেশিওটা আপ ডাউন হচ্ছে। রেশিওটা কেমন, সময় নষ্ট করে একটু ক্লিয়ারলি বলে দিই। দেখো, তোমাদের পরীক্ষার যে প্রশ্ন আসবে, কিছু কিছু বিষয় প্রশ্ন বিগত সাল থেকে বেশ ভালো পরিমাণে আসতে পারে। সেটা 50-60% পর্যন্ত, মানে 10টা কোশ্চেন আসলে 5টা-6টা বিগত সাল থেকে আসবে। আবার এমনও কিছু আছে যেখানে মাত্র 2টা থেকে 3টা পর্যন্ত আসতে পারে। বিশেষ করে রাইটিং পার্ট যেগুলো আছে, যেগুলো লেখালেখি প্রচুর, অঙ্ক না, অঙ্ক বিগত সাল থেকে হিউজ আসতে পারে। বিবিএস স্টুডেন্টরা, সায়েন্সের স্টুডেন্টরা প্রচুর পাইতে পারো কমন। কিন্তু যেগুলো লেখালেখির, ওইখানে তোমাদের বিগত সাল থেকে খুব বেশি কমন আসার সম্ভাবনা কম। সেটা 23 মানে 3টা-4টা কোশ্চেন হয়তো বা তোমার 10টা কোশ্চেনের মধ্যে থেকে বা 12টা কোশ্চেনের মধ্যে থেকে কমন আসতে পারে, খুব বেশি না। আরেকটা বিষয় হচ্ছে যে এমন এমন কিছু সাবজেক্ট আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এমনও করে যে তারা সবই দেখা গেল যে বিগত সাল থেকে দিয়ে দিচ্ছে, বিশেষ করে অনেক পার্থক্য দেয়। আমি একবার পরীক্ষা দিতে মনে আছে, প্রশ্ন হয়েছে টোটাল 7টা, তার মধ্যে 6টাই পার্থক্য দিয়ে দিছে। প্রশ্নকর্তাকে আমরা এত এত ভালোবাসা দিছিলাম মনে মনে, আল্লাহ স্যার আপনি অনেক ভালো, কারণ পার্থক্য লিখলে টিচার অনেক ভালো নাম্বার দিত। সো এই হচ্ছে একটা বিষয় ছিল। যাই হোক না কেন, সো এই যে পার্থক্যগুলো যদি পরীক্ষা আসে তো খুব ভালো, এগুলো অনেক সময় বিগত সালও থেকে তারা দেয়। কারণ আর যাই হোক, ওই প্রশ্ন তো সে অনেক এক থেকে করতেছে। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে আবার এমনও বিষয় হয়েছে যে বিগত সাল থেকে একটাও আসে নাই। লাস্ট আমি এমবিএড এক্সাম দিচ্ছিলাম, তো আমার দেখা গেল যে বিগত সালগুলো আমরা দেখে গেছি, দেখা গেলো যে বিগত সাল থেকে কোনো কোশ্চেনই আসে নাই, কোনো কোশ্চেনই দেয় নাই। তো তখন কিন্তু ধরা খাওয়া। তাই আমার কথা হচ্ছে, পড়ার সময় কোনো সময় বিগত সালের উপর বেশি ফোকাস না হয়, টপিক ভিত্তিক দেখো। ওই কেউ স্পেশাল বলতেছে 5টা প্রশ্ন পড়ে যাও, তোমার এই 5টাই কমন, এটা এই ধরনের জিনিস না পড়ে ট্রাই করো অধ্যায় ভিত্তিক সুন্দর করে পড়ার জন্য, এবং ওই অধ্যায় সম্পর্কে যতটুকু জ্ঞান পারো এই গিলুর মধ্যে নিয়ে যাও, যাতে করে প্রশ্ন কমন না পড়লো সেটার জন্য তুমি লিখে আসতে পারো। এই বিষয়টা যদি ফোকাস দিও, তবে কমন পড়ার ক্ষেত্রে ওই রকমের যে 40-50% পর্যন্ত কমন আসতে পারে, একদম পুরোপুরি আগের মতো করে অত বেশি আসবে না যে একদম 70-80% পর্যন্ত কমন পড়তেছে, এমনটা হবে না। দেখা যায় আবার এমন ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একদম কমন আসলোই না, এমনটা হইতে পারে। তাই অন্যান্য সাবজেক্টগুলো ফোকাস দিও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন অনেকটাই চেঞ্জ করছে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।